ওগো প্রিয় নবদ্বীপ, প্রিয় ভাগীরথী, ছাড়ি যাই তোমা দাও অনুমতি। প্রিয় নবদ্বীপ, প্রিয় ভাগীরথী, ছাড়ি যাই তোমা দাও অনুমতি। হরিনাম সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে জড়ায়েছি তোমায়, পেরেছি যেখানে যেমন শক্তি। এবার আমি চলে যাচ্ছি, এই বলে নয়নের অশ্রু ফেলতে ফেলতে তিনি ওই নদিয়ার যে নিদয়ে আমরা পরিক্রমা করলাম রুদ্রদ্বীপ, ওইখান দিয়ে গঙ্গার ঘাট পেরিয়ে তিনি কেশব ভারতীর নিকট সন্ন্যাস গ্রহণের জন্য যাত্রা করছেন। সেই জন্য সেই স্থানটির নাম হলো নিদয়া। বলে, ওরে নিষ্ঠুর গঙ্গা, তুমি এত নবদ্বীপের জীবের জন্য নির্দয় হয়ে গেলে, এই জন্য তোমার ঘাটকে আজ থেকে লোকে বলবে নিদয়ার ঘাট, যে ঘাট দিয়ে তিনি যাত্রা করেছিলেন। যে এমন মহাপ্রভুকে তুমি বাধা দিয়ে নবদ্বীপে রাখতে পারলে না, সেই জন্য আজও আমরা সকলে বলি যে নিদয়ার ঘাটে যাচ্ছি। তো সেই মহাপ্রভু দক্ষিণ ভারতে যখন, আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, নবদ্বীপের মানবের ভাগ্যে যাহা না ঘটিল, দাক্ষিণাত্যবাসী সবে লুটিয়া খাইল। বলে, নবদ্বীপের ভাগ্যে যে সমস্ত তথাকথিত পণ্ডিতগণ যা আস্বাদন করতে পারলো না, তারা বঞ্চিত হলো। কিন্তু দাক্ষিণাত্যবাসী কি হলো, যখন মহাপ্রভু শ্রীরাম সংকীর্তন করে ভাবাবেশে চলছেন, মহাপ্রভুকে যারা দেখছেন তারাও হরিনাম সংকীর্তন করছেন, তাকে যারা দেখছেন তারাও হরিনাম সংকীর্তন করছেন। এইভাবে পরম্পরাক্রমে বৈষ্ণব কইল সব দক্ষিণ দেশ, সমস্ত দাক্ষিণাত্যবাসীদেরকে উদ্ধার করলেন। আর শেষ পর্যন্ত তাকে উদ্ধার করেও আসমুদ্র হিমাচল, তাতেও তিনি ক্ষান্ত হলেন না। কি করুণা তার দেখুন। এবার মনে করলেন বন্য পশু জন্তু জানোয়ারদের, এদেরকেও আমাকে উদ্ধার করতে হবে। এই বলে তিনি ঝাড়খণ্ডের পথ দিয়ে, ওই আজকাল ঝাড়খণ্ড নাম হয়েছে, তার অপভ্রংশ, সেই ঝাড়খণ্ডের পথ দিয়ে তিনি যাত্রা করছেন বৃন্দাবন। যে তিনি বৃন্দাবনে চলে যাবেন, তো তখন বললেন, আমি সঙ্গে আমার আর কাউকে নেব না, আমি একাই যাব। স্বরূপ দামোদর আদি অনেক অনুরোধ করলেন যে প্রভু আপনি একা যাবেন, আপনি তো ভাবাবেশে কখন কোন অবস্থায় থাকবেন, আপনার জলপাত্র আর বস্ত্র কোথায় কোথায় চলে যাবে, কে রক্ষা করবে? অন্তত একজন নিরীহ ব্রাহ্মণ আপনার কোনো বাধা প্রদান করবে না, আপনি যা করবেন তাই আপনার সে মেনে নেবে। এই বলে বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে কোনো মতে অনুমোদন করেছিলেন। যখন ঝাড়খণ্ডের পথ দিয়ে চলেছেন, হরিনাম সংকীর্তন করতে করতে সকালকে কৃষ্ণ প্রেমেতে আপ্লুত করে দিয়েছেন। গাছগুলো যেন আনন্দাশ্রু বর্ষণ করছে হরিনাম সংকীর্তনের ধ্বনি শুনে। আর সর্পগুলো তারা মুখ নিচু করে যেন মহাপ্রভুর সঙ্গে কীর্তনেতে আনন্দ অনুভব করছে। আর সমস্ত বন্য পশু প্রাণী পক্ষীকুল তারা সকলে সেই নামেতে একবারে আপ্লুত হয়ে গেছে। কিন্তু যে দিক দিয়ে যাচ্ছেন সেই পথে দেখলেন হঠাৎ বলভদ্র ভট্টাচার্য দেখছেন বিরাট একটা ব্যাঘ্র শুয়ে আছে। তখন দূর থেকে বলভদ্রবাবু সন্ত্রস্ত হয়ে তিনি বললেন, সর্বনাশ হয়ে গেল, আমি ফিরে গিয়ে স্বরূপ দামোদর রায় রামানন্দ আদিকে কি সংবাদ দেব?
আজ এই ব্যাঘ্রের সম্মুখে মহাপ্রভু ভাবাবেশে ব্যাঘ্র দেখছেন না, তিনি কৃষ্ণ বলে হয়তো দেখছেন। এইভাবে তিনি চলতে চলতে পড়লো তো পড়লো, কবিরাজ গোস্বামী বলছেন ওরে পতি মধ্যে ব্যাঘ্র এক করিয়াছে শয়ন, আবেশে ব্যাঘ্রের অঙ্গে প্রভুর লাগিল চরণ। আবেশেতে মহাপ্রভুর চরণ সেই বাঘের উপরেই পড়ল। ভাবুন, যে চরণ লাভ করবার জন্য লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে ছেড়ে তার পাতিব্রতা ধর্ম পরিত্যাগ করে বৃন্দাবনে এসেও ধনৈশ্বর্যের ভান্ডারী তিনিও লাভ করতে পারলেন না, আজও বিল্লবনে তপস্যা করছেন। আর সেই চরণ আজ বনের ব্যাঘ্র এই লীলাতে কি সৌভাগ্য করেছিল যে সেই চরণ তার অঙ্গে পড়ল। আর বাঘ যেন মুখ তুলে কিছু বলতে চায়, যখন বলতে চাচ্ছে কিছু তখন মহাপ্রভু কি বলছেন, প্রভু কহে ব্যাঘ্র উঠো, ব্যাঘ্র উঠিল, আর কৃষ্ণ কৃষ্ণ কহি ব্যাঘ্র নাচিতে লাগিল। মহাপ্রভু বলছেন ব্যাঘ্র তুমি কৃষ্ণ নাম কীর্তন করো। তখন বাঘ তখন তার সম্মুখের দুটো হাতকে তুলে আর যেন মহাপ্রভুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আনন্দে নৃত্য করছে, আর তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। হিংসা পর্যন্ত ব্যাঘ্র ভুলে গিয়েছে। সাধারণ দৃষ্টিতে মানুষের সঙ্গে ব্যাঘ্রের খাদ্য খাদক সম্পর্ক, কিন্তু আজ মহাপ্রভুর যে প্রেমে মাখা মধুর হরিনাম শ্রবণ করে ব্যাঘ্র যখন নৃত্য করছে পরমানন্দে, তখন বনের রাজা সিংহ বলছে আমার প্রজারা যদি কীর্তন করে এই আনন্দ লাভ করে আমি রাজা কি বঞ্চিত হব। তখন বনের পশুর রাজা সিংহ, সিংহ এসে ব্যাঘ্রকে যেই আলিঙ্গন করছে সেই সিংহ তখন পরমানন্দে হরিনাম কীর্তন করছে। জলহস্তি গুলো তারা কীর্তন করছে, ভল্লুক গুলো বেরিয়ে এসে জঙ্গল থেকে তারাও কীর্তন করছে। হরিণ গুলো ভয় পাচ্ছে যে আহা এত সুন্দর মনোরম এক সন্ধিক্ষণ আমাদের ভাগ্যে জুটেছে, আমরা কি বঞ্চিত হবে, যদি গেলে বাঘ সিংহ আমাদের খেয়ে ফেলে, আমাদের ওরা তো খুব প্রিয় খাদ্য, আমরা ওর। তথাই বলছেন প্রাণ যাবে, প্রাণ আমাদের যাক ওদের উদরে, কিন্তু মহাপ্রভুর প্রদত্ত হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করতে করতে আমাদের প্রাণটা চলে যাক। আর যখন এই বলে হরিণ এসে গেল, দেখবেন ঝাড়িখণ্ডের পথে আমাদের গুরুপাদ বন্ধের নির্দেশে আমরা ওখানে ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু যেভাবে প্রেম দান করেছিলেন পশুদের, যেই হরিণ এসে গেল অমনি ব্যাঘ্র সিংহ হরিণকে জড়িয়ে ধরে তারাও পরমানন্দ নৃত্য করতে করতে হরিনাম সংকীর্তন করতে থাকল। অতএব শ্রীমান মহাপ্রভুর এতই করুণা, সকলকে কৃপা করে গেছেন।